গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ঠাকুর মা এবং স্বামীজির কৃপায় তোমাদের ক্লাস তো দুদিন হয়েছে, দুদিনে দুটো চ্যাপ্টার কিন্তু সারা হয়ে গেছে। তোমাদের প্রথম আমি পাই ডায়াগ্রাম একদিনেই ছেড়ে দিয়েছিলাম, তারপরের দিনে আমি তার অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, আর দ্বিতীয় দিনটাতে আমি করেছিলাম ত্রৈরাসিক পদ্ধতি, রুল অফ থ্রি। সেটাও তোমাদের সারা হয়ে গেছে। এমন কিছু নয়, ওটা দুদিন তিন দিন ধরে করার কোনো মানে হয় না। তো তারও দু তিনটা অঙ্ক আমি করে দিয়েছিলাম, আর কিছু অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আশা করি সেগুলো তোমরা দেখেছো। সেই ভিডিওগুলো তোমরা করে নিলে খুব সহজ সহজ চ্যাপ্টারগুলো আছে প্রথমের দিকে। এরপরে দেখবে শতকরা, মানে তোমাদের প্রথম টার্মিনালে সব পাটিগণিত দেওয়া আছে, সেই জন্য পাটিগণিতগুলি করা হচ্ছে। প্রথমে পাই ডায়াগ্রাম করা হয়েছে, তারপরে ত্রৈরাসিক করা হয়েছে, এবার শতকরা করা হবে, তারপরে আমরা মিশ্রণ করব। ওটা মিশ্রণটা একটু আগে লেখা ছিল, কিন্তু তোমাদের বইতে শতকরাটা আগে আছে, তারপরে মিশ্রণ আছে, সেই জন্য আগে শতকরাটা করে নিয়ে তারপরে মিশ্রণ। ওকে, তো যাই হোক, আজকে আমি শতকরা শুরু করব। পার্সেন্টেজ খুব কিন্তু ইজি ব্যাপার, তোমরা কিন্তু আগে থেকে অনেক আগে থেকে জানো, তবে হয়তো কিছু কিছু ব্যাপার তোমরা ঠিক জানো না, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এখন। তো সেগুলো দেখো। শতকরা বলতে আমরা কি বুঝি? শতকরা এটা অ্যাকচুয়ালি পার্সেন্টাম, ল্যাটিন কথা পার্সেন্টাম থেকে এটা এসেছে। পার্সেন্টাম থেকে পার্সেন্টেজ কথাটা এসেছে। ঠিক আছে, ল্যাটিন ওয়ার্ড পার্সেন্টাম, সেখান থেকে পার্সেন্টেজ কথাটা এসেছে। এই শতকরা বলতে আমরা কি বুঝি, মানে 100-র মধ্যে কত, সেইটি হচ্ছে পার্সেন্টেজ। 100-র মধ্যে কত, ঠিক আছে, সেটাকে আমরা শতকরা বলবো। হ্যাঁ, তেমনি একটা উদাহরণ দিই, যেমন দেখো বলে যে অমুক ছেলেটা মাধ্যমিকে 95% নাম্বার পেয়েছে, 95% নাম্বার পেয়েছে, তার মানে কি শতকরা 95 নাম্বার পেয়েছে। 95% মানে হচ্ছে শতকরা, মানে 100-র মধ্যে সে 95 পেয়েছে, তাহলে সেটি হলো 95%। 100-র মধ্যে 95 লিখবো কীভাবে? 95/100, এইটাই অ্যাকচুয়ালি 95%। পার্সেন্টের প্রতীক চিহ্ন তোমরা জানো, এইভাবে এইটি হচ্ছে পার্সেন্টের প্রতীক চিহ্ন। ঠিক আছে, পার্সেন্টের প্রতীক চিহ্ন উল্টো দিকে এইদিকে দিতে হবে না, এই দিকে দিয়ে দিলে পার্সেন্টেজ হবে না। ঠিক আছে, তাই এইদিকে। ওকে, পার্সেন্টেজ এইটা কিন্তু নয়, এটা নয়, এইটি হচ্ছে পার্সেন্টেজের প্রতীক চিহ্ন। তাহলে 95/100 এটি হচ্ছে তোমার 95%। যদি 5% বলে তাহলে 5-এর 100, 5% মানে 5-এর 100, 85%। ঠিক আছে, যদি 1% হয় তাহলে x/100 মানে হচ্ছে 1%। মানে শতাংশ মানে হচ্ছে তত/100, কত শতাংশ না 100-র মধ্যে কত ভাগ, সেটি শতকরা তত। 100-র মধ্যে কত ভাগ, 100-র মধ্যে যদি 60 ভাগ হয় তাহলে 60%। শতের অংশ, শতের মানে হচ্ছে 100-র কত অংশ, 100-র কত অংশ 60, 100-র কত অংশ 60, কীভাবে বলো না 60/100 ভগ্নাংশের কত অংশ না 60-এর 100, তার মানে এখন 20-3-এ 60, 20-5-এ 100, মানে 3-এর 5 অংশ। আর 3-এর 5কে যদি আমি শতকরায় প্রকাশ করি তাহলে কীভাবে লিখবো? 3-এর 5কে যদি শতকরায় প্রকাশ করি তখন 3-এর 5 × 100 মানে দেখো 5 × 100 মানে 60। অতএব 3-এর 5কে শতকরায় প্রকাশ করতে হয় 60%। 3-এর 5 × 100 মানে হচ্ছে 60, তাহলে 3-এর 5কে শতকরায় প্রকাশ করলে কত হবে না 60%। ঠিক আছে, 3-এর 5কে শতকরায় প্রকাশ করতে হবে 3-এর 5 × 100। যদি মনে করো এমনি একটা 3-এর 5 না বলে যদি ধরো x/y, x/y-কে শতকরায় প্রকাশ করলে কি হবে না, একে শতকরায় প্রকাশ করলে হবে, শতকরায় প্রকাশ করলে হবে কি না x/y × 100%। তার মানে হলো 100x/y শতাংশ। ঠিক আছে, 100x/y শতাংশ। এটা তোমরা আগে থেকে পড়েছো। মনে করো এরকম একটা আছে 6.25, তাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি
6.25 আর একটু বড় ধরো, 6.25 অনেক কম। যদি মনে করো বলা আছে যে 29.75, একে যদি শতকরায় প্রকাশ করে, শতকরায় প্রকাশ করলে কি হবে? প্রকাশ করলে হবে কি না, এই যে 2975 বাই 100 ইনটু 100, একটু বেশি হয়ে গেল, এত শতাংশ হয়ে যাবে, মানে actually 2975 হয়ে যাবে, আগে এটা বেশি হয়ে গেছে, মানে 100 গুণ হয়ে গেছে। মানে এমনি বলে না যে হয়তো দেখবে ব্যবসায়ীরা ওরকম লাভ করে, কোনো একটা জিনিস কিনে হয়তো তার ডবল, 3 ডবল, 5 ডবল, 5 গুণ দামে বিক্রি করে, তার মানে কি তার 500% লাভ। 500% একটু কেমন অড শুনতে, কিন্তু তবুও এটা ঠিক। 500% মানে অ্যাকচুয়ালি 5 গুণ দামে বিক্রি করেছে, তার মানে তার 500% লাভ। 100-র মধ্যে 500 তো কোনো অংশ হলো না, বেশি হয়ে গেছে, কিন্তু ওইটাই বলা হয় যে 500%, তার মানে 5 গুণ দামে বিক্রি করে 500% তার লাভ হয়েছে। 4 গুণ দামে বিক্রি করে 400% লাভ, হ্যাঁ 3 গুণ দামে বিক্রি করে 300% লাভ, না সরি 3 গুণ দামে যদি বিক্রি করে তাহলে লাভটা অবশ্য 300% নয়, লাভটা 200% হবে। 5 গুণ দামে বিক্রি করলে 400% লাভ হবে, 6 গুণ দামে বিক্রি করলে 500% লাভ হবে। দেখে সেগুলো আমি পরে বলবো। লাভ করতে তো মানে এখন 9-এ আছে, মানে 8-এ নেই, তবু একটুখানি যদি পারি আমি একটু বলে দেবো। তো এইটাকে এরকম 29.75 টাকা এরকম, এটা যদি মানে এটা 29.75 অনেক বড় সংখ্যা, তো সেই জন্য এটা বলবো। যদি আমি এটা এরকম করতাম যে মনে করো 0.025, তাকে যদি শতাংশ করি, এইটা কি শতাংশ করি, তারপর এইটা কিন্তু মোটামুটি হবে। এইটা হলো দেখো 25/1000 ইন্টু 100, 100% হবে। তার মানে কত হবে না, হচ্ছে দেখো 100 আর কাটাকাটি হয়ে যাবে, 2.5%, 2.5%, মানে 0.025টা 2.5% হচ্ছে, মাত্র 2.5%। 100-র মধ্যে মাত্র 2.5, ঠিক আছে। এইভাবে আমরা শতকরায় প্রকাশ করতে পারি, ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারি। আবার কি না, দশমিক একটা সংখ্যাকে, দশমিক সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে পারি। আবার সেটা শতকরা আছে মানে পার্সেন্টেজে আছে, তাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যেমন আমি দেখালাম, এই যে এটা দেখালাম না, যে ধরো এরকম আছে যে 36.1% এরকম আছে। এটাকে যদি আমরা ভগ্নাংশে করি, এইটা মানে ভগ্নাংশে কত হবে না, এটা হবে 36.1/100, তার মানে হয়ে যাবে দেখো 361/1000। এইটি ভগ্নাংশ, কোনো কাটাকাটি যাবে না এখানে, মানে এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে কিন্তু এইটা হবে, ঠিক আছে। যদি আমি 0.01% এইটাকে যদি ভগ্নাংশে করি, তাহলে কি হবে, এটাকে আমরা দশমিকও করতে পারি, ভগ্নাংশও করতে পারি। আগে ভগ্নাংশে করে তারপর দশমিক করব। 0.01% মানে 1/100/100, 1/100/100, ঠিক আছে। আচ্ছা এটা 0.01/100 করি, তাহলেই হবে। তার মানে হয়ে গেল 1/100 ইন্টু 100, তার মানে 1/10,000 হয়ে গেছে, 10,000 চারটে শূন্য, তার মানে কি করতে হবে 0.0001 মানে হচ্ছে 0.0001.301, ঠিক আছে। 301, একের গায়ে চারটে শূন্য, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে এইগুলো তো তোমরা মোটামুটি জানো, এগুলো আগে থেকে তোমরা কিন্তু জানো, ঠিক আছে। আচ্ছা, এবার একটা উদাহরণ না দিলে হচ্ছে না, একটা উদাহরণ দিই। উদাহরণ একটা দিই, তোমাদের বইতেও আছে। মনে করো এরকম বলা আছে যে এত কিগ্রা 2.75 কিগ্রা 0.25 কুইন্টালের কত অংশ, কুইন্টালের কত অংশ, কত, আচ্ছা কত অংশ নয়, এখানে শতকরা কত ভাগ,
কত ভাগ, এই যে শতকরা কত ভাগ, 2.75 কিগ্রা 0.25 কুইন্টালের কত ভাগ, শতকরা কত ভাগ আমরা সেটা জানি। তো আগে এটার অংশে, এটার অংশে প্রকাশ করবো, তাহলেই হবে। আমি একটু আগে বলছিলাম যে যদি আমি তোমাকে বলা হয় এ কে বি এর বা এ বি এর কত অংশ, এ বি এর কত অংশ, তাহলে সেটা সবচেয়ে সহজ করে, এটা হচ্ছে সবচেয়ে সহজ প্রশ্ন, এ বাই বি। আর যদি বলে শতকরা কত অংশ, যদি বলে এ বি এর শতকরা কত অংশ, তার মানে এইটাকে শতকরা প্রকাশ করতে হবে, এত শতকরা, এত অংশ, শতকরা এত অংশ, ঠিক আছে? শতকরা এত অংশ, আর পার্সেন্টেজ লেখার দরকার নেই। যদি শতকরা আগে লিখি তাহলে পার্সেন্টেজ লেখার দরকার নেই, আর শতকরা না বললে এত পার্সেন্ট, ঠিক আছে? শতকরা কত অংশ বললে আগে অংশে প্রকাশ করে তাই 100 দিয়ে গুণ করে দিলেই হবে, ঠিক আছে? একটু আগে দেখাচ্ছিলাম এরকম। তাহলে এখানে কি হবে, এখানে উত্তরটা একটু হবে না, 2.75 কিগ্রা বলা যায়, আর নিচেটা কিন্তু কুইন্টাল বলা আছে। কুইন্টালকে কিগ্রা করতে হবে, তাহলে তোমরা জানো কুইন্টালকে কিগ্রা করতে গেলে 1000 দিয়ে 100 দিয়ে গুণ করতে হয়। 100 কিগ্রা 1 কুইন্টাল, 100 দিয়ে গুণ করতে হবে, মানে এত হলো, এই অংশে প্রকাশ হলো। এবার তাকে আমরা 100 দিয়ে গুণ করে দেব, এত শতকরা এত ভাগ, শতকরা এত ভাগ হবে, মানে এত পার্সেন্ট হবে। তাহলে দেখো এখানে 100 কেটেই গেছে, আর দেখো এখানে দুটো দশমিক উঠে যাবে, 25 একে 25, আবার 25 একে 25, মানে 11% হবে। শতকরা 11 ভাগ হচ্ছে, 11% মানে শতকরা 11 ভাগ, শতকরা 11 ভাগ, এটি হচ্ছে, ঠিক আছে? তুমি খুব সহজে এগুলো নিজেরাই করতে পারো। এবারে একটা অঙ্ক আছে, দেখো এটাও তোমাদের বইতে আছে, বই থেকেই আমি লিখেছি, তোমাদের বইতে এটা আছে। তোমরা জানো বায়ু একটা মিশ্র পদার্থ, বায়ু মিক্সচার, সেখানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি আছে। তো এখানে সেই রকম একটা অঙ্ক বলা আছে, সাধারণ বায়ুতে 75.6%, আচ্ছা, নাইট্রোজেন 75.6%, অক্সিজেন হচ্ছে 23.04%, আর কার্বন ডাইঅক্সাইড 1.36% আছে। এরূপ 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটা আছে? 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটা পরিমাণে আছে? কোন গ্যাস কতটুকু আছে এটি বের করতে হবে, মানে কত লিটার করে আছে। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটা করে আছে সেটা তোমাদের বের করতে হবে। ওকে, খুব সহজ অঙ্ক। তার আগে আমি যদি একটা বলি, মনে করো তোমাদের বলা হয়েছে যে 5-এর যদি আমরা 2% নিই তাহলে কত? 5-এর 2%, মানে এরকম এত পার্সেন্ট নিলাম, তার মানে কি 5 × 2-এর 100, এটি হয়ে গেল 5 20 2 10, মানে অ্যাকচুয়ালি 0.1, 1-এর 10 মানে 0.1, 5-এর 2% নিলে মাত্র 0.1, এইরকম। তাহলে এত লিটারে এই 25 লিটারে এত পার্সেন্ট কত হয়, আর এত পার্সেন্ট কত হয় লেবেল লিখে নিন, ঠিক আছে? যদি মনে করো বলে যে 30-এর মধ্যে 6% নেওয়া হবে, 30-এর 6% কত হবে, বা 30-এর 6% কি বলছে কত হবে, তাহলে কত হবে? 30 × 6-এর 100, দেখো কত হবে, মানে এই হয়ে গেল 10 দিয়ে কাটলে 10 দিয়ে 10 118 10 মানে 1.8, 30-এর 6% হচ্ছে 1.8। আর যদি 30-এর 60% নিই তাহলে হবে তোমার 18, 30-এর 60% নিলে হবে 18,
ইত্যাদি এরকম হবে। এর এত পার্সেন্ট, এর এত পার্সেন্ট মানে হচ্ছে এটা ইন্টু এই 6% মানে 6/100 ভগ্নাংশ করবে, ঠিক আছে। তার 30 ইন্টু 6/100 মানে 1.8, এইভাবে। তাহলে দেখো এবারে আমরা লিখবো সাধারণ বায়ু, মানে এই যে 25 লিটারটা সাধারণ বায়ু, সেই জন্য বলা যায় এরূপ 25 লিটার বায়ু। এখানে বলা যায় সাধারণ বায়ু, এরূপ 25 লিটার বায়ু মানে ওই সাধারণ বায়ুর কথা, বায়ুর কথা বলা হচ্ছে, যেখানে 75.6% নাইট্রোজেন ইত্যাদি থাকে। যদিও নাইট্রোজেন হচ্ছে একটু বেশি থাকে, 77% মতো থাকে। যাই হোক, এখানে যেরকম নেই সেটা করতে হবে। লিখবে 25 লিটার বায়ুতে, 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে, আমি এভাবে লিখে দিচ্ছি। নাইট্রোজেন তোমরা জানো N2, জানো তোমরা নাইট্রোজেন গ্যাসের সংকেত, সেটা জানো। N2 আছে কত না 25 লিটার এ 75.6%। দেখো তার মানে হবে 25 ইন্টু 75.6/100 এত লিটার। এবার দেখো 25 4 এ 100, 4 দিয়ে যদি এটা কাটি, কাটা যাবে না, 4 একে 4, 4 8 32, 4 9 24, মানে দেখো 18.9 লিটার নাইট্রোজেন বেরিয়ে গেল। এখন হবে অক্সিজেন আছে, O2 আছে 25 লিটারে, 25 লিটার এ 23.04%। তার মানে হবে দেখো 25 ইন্টু 23.04/100 লিটার। এইটি হবে 25 4 এ 100, 4 দিয়ে কাটলে 4 5 এ 20, হ্যাঁ 30, 4 7 এ 28, 10 বসে যাবে, 4 7 এ 28 আর 24, 4 6 24, তাহলে দেখো 5.76 লিটার। আর একটা হচ্ছে কি আছে না কার্বন ডাইঅক্সাইড, CO2 আছে, তবে না 25 লিটার এর 1.36%, 1.36%, তার মানে হবে 25 ইন্টু 1.36/100। এটা কাটাকাটিটা সুবিধা হচ্ছে, কেননা দেখো এই 25 4 এ 100, এটা হচ্ছে 4 3 এ 12, 4 4 এ 16, 0.34 লিটার, 0.34 লিটার। তাহলে বলতে পারবে কত মিলিলিটার, মানে হচ্ছে 340 মিলিলিটার। এখানে মিলিলিটার এস, মানে 1 লিটারের কম আছে, এবং এই তিনটেকে যোগ করলেই দেখবে এই 25 লিটার এসে যাবে। এইটা এইটা এবং এটাকে যোগ করলে কিন্তু 25 লিটার এসে যাবে, ঠিক আছে। এই দুটোকে যোগ করলে 7.1 হবে, আর এটা হচ্ছে সরি 6.1 হবে, 6.1 হবে, আর এইটাকে হচ্ছে 18 6 24 আর 0.9.1 এ 25 হবে, ঠিক আছে। এভাবে খুব সোজা হবে, এটা একটা প্রথম অঙ্ক বলে এরকম করে দেওয়া। এরপরে এইরকম একটা অঙ্ক দেওয়া হচ্ছে, তোমাদের বইতে নেই, আমি দিয়েছি। বলা হচ্ছে যে একটা ছেলে, একজন ছাত্র বা দুই ছাত্রের প্রথম জন, এরকম বলা হয়, দুই ছাত্রের প্রথম জন, এইভাবেই তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়। দুই ছাত্রের প্রথম জন, ছাত্রের প্রথম জন, দুইজন ছাত্রের প্রথম জন 40-এর মধ্যে 22 পেয়েছে, মধ্যে 22 পেয়েছে, মানে 40 নম্বরের মধ্যে 22 নম্বর পেয়েছে। সেগুলো নম্বরগুলো আমি লিখলাম না, 40 নম্বরের মধ্যে 22 নম্বর পেয়েছে, নম্বর কথাগুলো লিখলাম না, 40-এর মধ্যে 22 পেয়েছে লিখলাম। আর দ্বিতীয় জন বলা হচ্ছে যে দ্বিতীয় জন হচ্ছে দ্বিতীয় জন 30-এর মধ্যে 18 পেয়েছে, 30-এর মধ্যে 18 পেয়েছে। তাহলে কে শতকরা বেশি নম্বর পেয়েছে? 18 পেয়েছে। কে শতকরা বেশি নম্বর পেয়েছে বা কত বেশি পেয়েছে সেটা বলতে পারবো। কে শতকরা কত বেশি নম্বর পেয়েছে, কত বেশি নম্বর পেয়েছে, তোমাদের বের করতে হবে, মানে শতকরাতে প্রকাশ করতে হবে। 40-এর মধ্যে 22-এ শতকরা কত পেয়েছে ওই কি নিয়মে করার দরকার নেই। 40-এর মধ্যে 22, 1-এর মধ্যে এত, 100-এর মধ্যে এত করার দরকার নেই, একবারে আমি বের করে দেবো।
চল্লিশের মধ্যে 22 পেলে সেটাকে শতকরায় প্রকাশ, আগে ভগ্নাংশে করে শতকরা মানে 100 দিয়ে গুণ করে লিখে যাবে, তেমনি ওইটাও তাই হবে। ঠিক আছে, খুব সহজেই এসে যাবে। আর ওইরকম ঐকিক নিয়মে করা দরকার। তাহলে আমরা লিখব প্রথম জন, প্রথম জনের প্রাপ্ত শতকরা প্রাপ্ত নম্বর। প্রথম জন, হ্যাঁ প্রথম জন শতকরা পেয়েছে তাহলে 40-এর মধ্যে 22 নিয়েছে, মানে 22-এর 40 ইন্টু 100। এইটি কিন্তু খেয়াল করতে হবে, অ্যাকচুয়ালি সে পেয়েছে কত 22, সেটা উপরে থাকবে, কতর মধ্যে কিন্তু 40 না সেটা নিচে থাকবে। তার মানে অ্যাকচুয়ালি এটাকে আর এটার অংশে প্রকাশ করবে, ছোটটাকে বড়টার অংশে প্রকাশ করা হয়। তাহলে 22-এর 40 ইন্টু 100 এইভাবে করতে হবে। তাহলে দেখো এটা কাটাকাটি যাবে, 20 5-এ 100, 20 গুণে 40, 2 11, মানে দেখো 55। শতকরা পেয়েছে এত নম্বর বলবে সমান 55 নম্বর। শতকরা 55 নম্বর পেয়েছে প্রথম জন। দ্বিতীয় জন দেখো শতকরা পেয়েছে এখানে দেখো ও পেয়েছে 30-এর মধ্যে 8 পেয়েছে, তার মানে 18-কে 30-এর আগে অংশে প্রকাশ করতে হবে, দিয়ে তারপরে তাকে শতকরা প্রকাশ করতে হবে। তাহলে 18 30 ইন্টু 100 এটি হবে এত নম্বর। এবার দেখো কাটাকাটি করো, 6 3-এ 18, 6 5-এ 30, 5 300, দেখো এটা 60 নম্বর। তাহলে একজন পেয়েছে 55% নাম্বার, একজন পেয়েছে 60% নাম্বার। তাহলে দ্বিতীয় জন বেশি পেয়েছে, কত বেশি পেয়েছে না শতকরা 5 বেশি পেয়েছে, তাই এখানে লিখবে দ্বিতীয় জন প্রথম জন অপেক্ষা শতকরা 5 বেশি পেয়েছে, শতকরা 5 নম্বর বেশি পেয়েছে। সেটা উত্তর কিছুই নেই, খুব সোজা। এখানে সংখ্যাগুলো সহজ দেওয়া আছে, তার জন্য সোজা হলো। ঠিক আছে, এবারে দেখো, এরপরে একটু অন্যরকম আছে। এক্সকে যদি y% কমানো হয় তাহলে কত হয়, একটু অন্য ধরনের বলছি, এটা তোমাদের কাজে লাগবে পরে 9-এ তোমাদের এগুলো কাজে লাগবে, ভালো করে দেখে নাও। এক্সকে যদি y% কমিয়ে দেওয়া হয় কত হবে। এরপর একটা ছোট্ট অঙ্ক দিচ্ছে, একটু সংখ্যা দিয়ে বলিনি, জাস্ট xy দিয়ে বলা আছে। এক্সকে y% কমালে কত হয়, আমি তো বলছি না যে 10-কে 5 কমিয়ে দাও কত হয়, 10-কে 5 কমিয়ে দিলে 5 হয়, সেরকম তো নয়। কি 25-কে 12 কমিয়ে দেওয়া কত হয়, 13 হয়, সেটা নয়। এখানে বলা হচ্ছে এক্সকে y% কমিয়ে দাও। এক্সকে যদি y% কমিয়ে দেওয়া হয় তাহলে কত হবে, এটি ভালো করে ভেবে দেখবে। এক্সকে y% কমিয়ে দিলে কত, তাহলে এক্সের যে y% সেটা আবার এক্স থেকে বাদ যাবে, এক্সের y%টা এক্স থেকে বাদ যাবে, তাহলে সেইটি হবে। হ্যাঁ, মানে এটা যদি ঐকিক নিয়মে করতে হয় সেটাও আমি আগে দেখিয়ে দিচ্ছি আলাদা করে। হ্যাঁ, অথবা সমানুপাতের নিয়মেও করতে পারবো, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা অ্যাকচুয়ালি যেটা হবে, এক্স থেকে বাদ যাবে এক্সের y%, তার মানে কেমন না এক্স মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, তার মানে হবে কি না এক্স কমন নিয়ে 1 মাইনাস ওয়াই বাই 100, এইটি হবে, এইটি উত্তর। এক্স কে y% কমালে কত হয়, এইটি উত্তর। ঠিক আছে, তো এখন দেখো এটাকে আমি সমানুপাতের নিয়মেও করতে পারি, আবার ঐকিক নিয়মেও করতে পারি। y% কমানো হচ্ছে মানে 100-তে y কমছে, 100-তে y কমছে, মূল সংখ্যা আর পরিবর্তিত সংখ্যা, এইভাবে লিখব পরিবর্তিত সংখ্যা। মূল সংখ্যা যদি আমি 100 ধরি, y% মানে 100-তে y কমছে, মানে 100 মাইনাস y হবে, 100 মাইনাস y হবে, তাহলে x থাকে কত হবে। এইটি হচ্ছে সমানুপাতের নিয়মে করলে হয়ে যাবে। সমানুপাতের নিয়ম তোমাদের এর আগে ওই ত্রৈরাশিক নিয়মে দেখিয়েছি, ত্রৈরাশিক যে নিয়ম সেখানে সমানুপাতের ধর্ম প্রয়োগ করে করা হয়েছে সেগুলো জানো। তো সেই নিয়ম প্রয়োগ করলে আগে কেমন তাড়াতাড়ি যাবে, এই দুটোর মধ্যে কিছু এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটা কমলে এটা কমবে, এটা সবসময় সরল সম্ভব। তাহলে এখানে সরল সমানুপাত কি হলো, এরকম করে লিখতে হয়
সর্বসমানুপাতটি হলো আমি আর লিখছি না 100:x সমানুপাত 100 - y ইনটু এইটাকে আমি z ধরেছি কারণ এখানে x y আছে, এখানে আর x ধরা চলবে না, এটা z ধরেছি। তাহলে z টা বের করব, z টা কি বের করব, z সমান হবে এইটা ইনটু এটা বাই এটা, z সমান হয়ে যাবে x ইনটু 100 - y বাই 100। তাহলে দেখো এইখানেও কিন্তু আমি এইভাবে করতে পারতাম, কিন্তু এখানে আমি 100 দিয়ে বিচ্ছেদ দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে দেখো x ইনটু 1 - y বাই 100 দেখো কি এসে এইটা এসে। তাহলে সমানুপাতের নিয়মে করলেও তাই হলো, আবার যদি উইকিং নিয়মে করো সেখানেও কিন্তু তাই হবে। 100 থাকলে কমে হয় 100 - y, 1 থাকলে কত, x থাকলে কত, সেইভাবে উইকিং নিয়মে। কিন্তু উইকিং নিয়ম এখন আর চলে না, উইকিং নিয়মে করা হয়। আমি দুটোভাবে দেখালাম, x থেকে কমে যাচ্ছে কত না x এর y পার্সেন্ট, এই সবচেয়ে সোজা, মানে x ইনটু 1 মাইনাস, এটা যদি বাড়তো তাহলে কি প্লাস হয়ে যেত, x প্লাস হয়ে যেত, এখানে তখন প্লাস চিহ্ন এসে, ঠিক আছে। এমনি একটা ছোট উদাহরণ দিচ্ছি, মনে করো 20 তার হচ্ছে 5% বাড়ানো হচ্ছে, তাহলে কত হবে? 20 যদি 5% বাড়ানো হয়, 20 কে 5% বাড়ালে কত হবে? বাড়ালে, আচ্ছা এইখানে আমি লিখে দিচ্ছি এটা যদি বাড়ানো হতো, বৃদ্ধি করলে কত হয়, বৃদ্ধি করলে কত হয়, তাহলে কি হবে না x প্লাস এখানে যখন প্লাস হয়ে যাবে তখন প্লাস, ঠিক আছে। আর কিছুই না, মানে x ইনটু 1 প্লাস y বাই 100, যত পার্সেন্ট বাড়ছে তত বাই 100। মনে রাখার নিয়ম হচ্ছে ওই ভাষা, মানে যত ছিল সেইটা ইনটু 1 প্লাস যত পার্সেন্ট বাড়ছে, যদি বাড়ে তাহলে প্লাস, আর যদি কমে মাইনাস, বাড়লে এখানে প্লাস হবে, কমলে মাইনাস হবে, তাহলে কি হলো, যদি বাড়ে তাহলে এটা প্লাস যত পার্সেন্ট বাড়ছে সেইটা বাই 100, আর যদি কমে তাহলে মাইনাস যত পার্সেন্ট কমবে সেইটা বাই 100, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হবে, বাড়ালে হয় কি হবে না 20 ইনটু 1 প্লাস 5 এর 100, হ্যাঁ ওই যে 1 প্লাস যত পার্সেন্ট বাড়ছে তত বাই 100 হচ্ছে। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 20 ইনটু 105 বাই 100, 20 5 এ 100, এটা 5 21, তাহলে দেখো 21 হয়ে যাবে। 5% বাড়ালে সংখ্যাটা 20 থেকে বেড়ে 21 হয়ে যাবে, 20 থেকে বেড়ে কত হলো না 21 হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, খুব সহজে হবে, খুবই সহজে হবে এটা এগুলো। তাহলে একবার হচ্ছে এত পার্সেন্ট বৃদ্ধি, আরবার এত পার্সেন্ট হ্রাস, দুটোই কিন্তু করে দিলাম। এত পার্সেন্ট হ্রাস হলে কি হবে, এত পার্সেন্ট বৃদ্ধি হলে কি হবে, আরও সহজে করতে পারো তুমি, সেটা অত বেশি মনে রাখার দরকার নেই। কিন্তু বাড়ছে মানে 100 সঙ্গে সেটা যোগ হবে বাই 100, আর কমলে 100 থেকে সেটা মাইনাস হলে উপরে সেটা হবে বাই 100, এইভাবে মানে যদি 5% কমতো তাহলে এটা মাইনাস ইনটু 95 বাই 100, তাহলে এটা 19 হবে। 20 থেকে 5% কমে গেলে 19 হবে, আর 5% বেড়ে গেলে 21 হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার দেখো তাহলে বৃদ্ধি এবং হ্রাস দুটোই কিন্তু হলো। এবারে দেখো, এবার একটা অঙ্ক বলছি, কোন সংখ্যা মানে একটু অন্যরকম ভাবে বলা হচ্ছে, খুব সহজ অঙ্কগুলো, সহজ সহজ চ্যাপ্টারগুলো প্রথম টার্মিনালে আছে, তারপরে সব জটিল জটিল আছে। যাই হোক, এখন আপনাদের সহজ দিয়েছে তোমাদের। দেখো এখানে বলা হচ্ছে কোন সংখ্যা 6.14% বৃদ্ধি পেয়ে, কোন সংখ্যা 6.14% বৃদ্ধি পেয়ে 136 হয়, তাহলে মূল সংখ্যাটা কত ছিল, মূল সংখ্যাটি কত ছিল, মূল সংখ্যাটি কত ছিল, কত ছিল মূল সংখ্যাটা আমরা x ধরে নিতে পারি, x ছিল, কেননা পাটিগণিতে সবসময় বীজগণিতের নিয়ম প্রয়োগ করা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা একবারে 1-2 পড়ো নি যে সেখানে বীজগণিত প্রয়োগ করা যাবে, তোমরা 8-এ পড়ছো মানে সবসময় বীজগণিত প্রয়োগ করতে পারবে, খুব সহজে হয়ে যাবে। আমরা যদি x ধরি তাহলে x এর এত পার্সেন্ট বাড়িয়ে গেলে আমরা কিন্তু হয়ে যাবে, x এর এত পার্সেন্ট বাড়িয়ে গেলে সেই 136, সেখান থেকে আমরা সমাধান করে x এর মান পেয়ে যাবো, ঠিক আছে। ধরি ধরি সংখ্যাটি, মূল সংখ্যাটি x, মূল সংখ্যাটি x, তাহলে সংখ্যাটি হলো x, কত x, শর্ট পেজ, একবারে শর্ট পেজ দেবো, তাহলে x এর তো কত বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে, শর্টে x ইনটু কত পার্সেন্ট বাড়ছে, 6.14% বাড়ছে, তাহলে আমরা 1 প্লাস, এবারে যত পার্সেন্ট বাড়ছে সেইটা বাই 100,
6/1/4 বাই 100, এইটি সমান হয়ে গেল 136। ব্যাস হয়ে গেল কাজ। হ্যাঁ, কাজ এখনো হয়নি, এক্স এর মানটা তোমাকে বের করতে হবে। তো এইটাকে একটু 6/1/4 মানে 25/4 মানে 25/400 হবে। তাহলে দেখো এটা হলো x * 1 + 25/400 সমান হয়ে গেল 136। তার মানে x * 425/400 সময় একটু কাটাকাটি করা যাবে, কিন্তু করলাম না, দরকার নেই, একই ব্যাপার, এটা কাটাকাটি করে দেওয়া যায়। এটা হলো 136। তাহলে দেখো x সমান কত হবে, x * এইটা সমান যদি 136 হয়, তাহলে x সমান হবে এটা বাই এটা, মানে এটা 400/425 হয়ে যাবে। তাহলে 136 * 400/425, 25 দিয়ে কাটাকাটি করবো, 25 16 400, 25 একে 25 আর 175, 25 সাথে 175, 17 8 136, তার মানে হলো 16 8 128 বা x সমান হচ্ছে 128। দেখো আগে সংখ্যাটা ছিল 128, তার 6.114% বেড়ে হয়েছে 136। ঠিক আছে, 6.114% বৃদ্ধি পেয়ে হয়েছে 136। ওকে, এরপরের অঙ্কটা নেক্সট ভিডিওতে বলি।